বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশে আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য, আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। বাংলাদেশে যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী মানুষকে, তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত মসজিদ। এ নিয়ে বাংলা ভিশনের ধারাবাহিক আয়োজন ঐতিহ্যবাহী মসজিদ। আজকে থাকছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় অবস্থিত সাতঘড়িয়া কবরস্থান ও মসজিদ নিয়ে প্রতিবেদন। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় অবস্থিত সাতঘড়িয়া কবরস্থান ও মসজিদ 2011 সালে 26 মার্চ শুক্রবার দিন জুম্মার নামাজের মাধ্যমে এই মসজিদটি শুরু হয়। নির্মাণ কাজ শুরু হয় তারও আগে। মসজিদটি নির্মাণ করেছেন স্থাপত্য শিল্পী রাহাত এম চৌধুরী। 5 একর জমির মধ্যে গোটা মসজিদের কমপ্লেক্সটি দাঁড়িয়ে আছে। জায়গাটি বেশ বড় ও ফাঁকা। মূল মসজিদটি 65,000 বর্গফুটের মধ্যে নির্মিত। নতুন মসজিদটির পূর্ব পাশে পুরানো মসজিদটি রয়েছে, যা 1930 সালে নির্মাণ করা হয়। আর মসজিদের দক্ষিণ পাশে রয়েছে সুবিশাল অজুখানা, যেখানে একত্রে অনেক মুসল্লিরা নামাজের জন্য একসাথে অজু করতে পারে। এই মসজিদটিতে 5,000 জন মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। দুইতলা বিশিষ্ট এই মসজিদের দ্বিতীয় তলায় 300 জন নারীর আলাদা নামাজ পড়ার ব্যবস্থাও আছে। মসজিদটিতে 3টি গম্বুজ ও একটি দৃষ্টিনন্দন মিনার রয়েছে। মূল মসজিদের সামনে মার্বেল পাথরে বাঁধানো যথেষ্ট স্থান ফাঁকা রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের আলোকসজ্জার ব্যবস্থা রয়েছে। মসজিদের সৌন্দর্য আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য মসজিদের সামনের চত্বরে বিভিন্ন রকমের সবুজ গাছ ও ঘাস লাগানো হয়েছে এবং দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য মসজিদের সামনে একটি পানির ফোয়ারা স্থাপন করা হয়েছে। মসজিদের ভিতরে বিভিন্ন নকশা করা হয়েছে, যা ট্রি কলাম নকশা নামে পরিচিত, কারণ পিলারটি দেখতে গাছের মতো। প্রতিটি কলামের চারপাশে সুন্দর করে বই পুস্তক রাখার তাক তৈরি করা আছে, যেখানে বিভিন্ন ধরনের ইসলামিক বই ও হাদিস এবং কোরআনের বই রাখা আছে। মসজিদটির দেয়ালে যথেষ্ট পরিমাণে কাঁচ ব্যবহার করা হয়েছে এবং কাঁচের জানালাও দেওয়া আছে, যার ফলে প্রচুর পরিমাণে আলো বাতাস দিনের বেলায় মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে। প্রতি শুক্রবার জুমা সালাত এবং বিভিন্ন ধর্মীয় বিশেষ দিনগুলি যেমন শবে বরাত ও শবে কদর রাতে এবং ঈদের সালাত আদায় করতে আশেপাশে অনেক এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে ধর্মপ্রিয় মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে আসে। সাতঘড়িয়া কবরস্থান ও মসজিদে ইমাম ও খতিব রয়েছে 1 জন, মুয়াজ্জিন রয়েছে 2 জন এবং খাদেম 3 জন। সাতঘড়িয়া মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলার ঐতিহ্য, স্থাপত্য শৈলী এবং ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদটি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান, ইসলামিক স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য এবং সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলার গৌরবময় অতীতের সাক্ষী হয়ে থাকবে।